গিয়েছিলাম পিসির বাড়ি। পিসির বাড়ি ছিল মা মনসার রান্না পুজো। সেই রান্না পুজো উপলক্ষে আগের দিন রাত থেকে রান্না বান্না, তাই কোটাকুটি চলছে। আলু কোটা, আর এদিকে মা কাটছিল পটল। সবাই মিলেও কোটাকুটি করে যেন শেষই হয় না, এত রকম ভাজাভুজি থাকে। সবজিগুলো ভাজার সময় তোমাদেরকে দেখানো হয়নি, তাই সবজি ভাজার পরই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কুমড়ো ভাজা, চিচিঙে ভাজা, আর ছিল পটল ভাজা। তারপরেই চলে এলো কাঁচকলা ভাজা, তারপর ছিল করলা ভাজা, সঙ্গে ছিল ওল ভাজা। আর তারপরেই চলে এলো এইরকম সুন্দর করে পাতলা পাতলা করে কাটা আলু ভাজা। এই রান্না পুজোয় কিন্তু আলু ভাজাটা সবথেকে ফেভারিট। আর ছিল দেখো ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা। তারপরে শুরু হয়ে গেল মাছ ভাজার কাজ। মাছ ভাজতে ভাজতে যে কত তেল ছিটকেছে গায়ে, যে কি বলবো। আরও যে কত রকম ভাজা ছিল, যে কি বলবো। এক জায়গাতে তো রান্না হচ্ছিল না, অনেক রান্না, তাই 2-3 জায়গাতে অনেকজন মিলে রান্না করা হচ্ছে, তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা না। রান্না বান্নার পর এবার খেতে বসার পালা। পিসিদের কিন্তু রাত্রিবেলা রান্না করে রাত্রিবেলার খাওয়ার নিয়ম আছে। অনেক দিন আবার রাত্রিরে রান্না করে সকালে খাওয়া হয়, তাই আমরা খেতে বসে পড়লো আলু ভাজা, বেগুন ভাজা, চিচিঙে ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, ওল ভাজা, ছিল কাঁচকলা ভাজা, আর ছিল খেসারির ডাল। এই খেসারির ডাল দিয়ে এই ভাজাভুজিগুলো সত্যিই কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা যদি এমনি সময় বাড়িতে এগুলো রান্না করে খাই, ঠিক যেন এই স্বাদ আসে না, যেটা মা মনসার রান্নাতে যেটা আসে। তারপরেই চলে এলো সবচেয়ে আকর্ষণীয় জিনিস, নারকেল কোড়া। সত্যি নারকেল কোড়াটা কিন্তু দারুণ লাগে এই ভাজাভুজির সঙ্গে আর ডাল দিয়ে খেতে। নিয়েছিলাম আরও একটু ডাল, আর ডাল দিয়ে সঙ্গে নিলাম একটা মাছের পেটি। বেশ খেতে ভালোই লাগলো, মাছটা ছিল খুব টাটকা। রাতটা এভাবেই কাটলো। আবার সকালবেলা পিসিদের কিন্তু সব গরম রান্না হবে, আর আমরা সবাই আনন্দ করে